মুস্ট্যাং মুস্ট্যাং করবে না তুমি? भारी मिस्टेक हो गया सर। ওকে সো ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মুস্তাফিজুর রানি ওয়াচিং কেজি ব্যাকগ্রাউন্ড। তো এখন বাজছে ঘড়িতে 8টা 4 নেপালি টাইম অ্যান্ড আমাদেরকে পারমিটের জন্য যেতে হবে অফিসে 10টার সময়। তো কালকে এখানে একটা ডিসেন্ট রুম পেয়েছি, ঠিক আছে, নেপালি টাকা 1200 টাকায়, যেটা অ্যাপ্রক্সিমেটলি তোমার কত হচ্ছে পুরো 800 টাকা না? যেটা অ্যাপ্রক্সিমেটলি ধরো 800 টাকা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে। তো রুমটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুমটা, ছোট্ট পুচকে পড়া রুম। এই যে আমার লাগেজ টাগেজ, আমি এই বেডে শুয়েছিলাম, এখানে সব লাগেজ টাগেজ সব ছড়িয়ে ছিটিয়ে মানে 12টা বাজিয়ে দিয়েছি ঘরে। তার থেকে বেশি বড় ব্যাপার হচ্ছে সব ভিজে গেছিলো। ডাইরেক্ট থ্যাঙ্কফুলি আমি হেয়ার ড্রায়ার এনেছি, হেয়ার ড্রায়ার দিয়ে সব কিছু শুকিয়ে নিয়েছি। অ্যান্ড পোখরার ব্যাপারে যদি কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যদি ওয়েদার ভালো থাকে তাহলে ভাই পোখরা খুব এনজয় করবে, আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে কিছু দেখতে পাবো না। বিকজ এখান থেকে অনেকগুলো মাউন্টেন রেঞ্জ আছে যেগুলো দেখতে পাওয়া যায়, যেগুলো অসাধারণ লাগে। তো যেহেতু ওয়েদার একটু খারাপ আছে আমরা দেখতে পাচ্ছি না। আর আমাদের ঠিক সামনেই পোখরার ফেমাস লেকটা আছে। তো পোখরা হচ্ছে ফেমাস ফর নাইট লাইফ অ্যান্ড সস্তা এখানে বিয়ার পাওয়া যায় আর অনেক কিছু অ্যাক্টিভিটি এগুলো আছে। তো আমাদের জন্য তো না এগুলো, ঠিক আছে, আমরা তো বাইক চালাতে এসেছি, রাইড এক্সপ্লোর করতে এসেছি। আর যেটা বলার, আমরা প্রায় অলমোস্ট লাগেজ টাগেজ সব গুছিয়ে নিচ্ছি, শুধু রাইডিং গিয়ার পরে জ্যাকেট পরে রেডি হবো। আর বাইকের প্যানিয়াস গুলো আমি রেখে যাচ্ছি এখানে এই হোটেলে। আর এখানে যদি তুমি রিকোয়েস্ট করো তাহলে রেখে যেতে পারো। আমি চাইছি যে বাইক যত লাইট হবে ওপরে যেতে তত ইজি হবে, সেই জন্য ভাবলাম যে দরকার নেই, প্যানিয়াস গুলো এখানে রেখে যাই, যতটুকু প্রয়োজন লাগেজ ততটুকুই নিয়ে যাই উইন্টার গুলো। বিকজ মারফা মুক্তিনাথে -3 -1 এরকম টেম্পারেচার আছে, ঠিক আছে। তো সেটার জন্য আমাদেরকে উইন্টারের জিনিসপত্রগুলো বেশি বেশি নিয়ে যেতে হবে। তো আর একটা তোমাদের প্রো টিপস দিয়ে দিই, ঠিক আছে, যদি নেপাল রাইড করো আমার মতে লাইট ওয়েট বাইক, ঠিক আছে, আর একটু অফরোড বাইক, অফরোড ক্যাটাগরি ডার্ট বাইক টাইপের ক্যাটাগরি বাইক আনলে সুবিধা হয়। বিকজ রোড ধরো ভালো আছে আর যখন খারাপ আছে ভাই খুব খারাপ আছে, তখন ফেটে যাবে তোমার, ঠিক আছে। তো কালকে তো পুরো 90 কিলোমিটার আমরা অফরোড করেছি, মানে অফরোড মানে সত্যি মানে জঘন্য রাস্তা। তো ওই সময় মনে হচ্ছিল যদি লাইট ওয়েট বাইক থেকে লাগেজ একটু কম থাকতো না, অনেক ইজি হতো। এটা ফ্যাক্ট, এটা তোমরাও যদি দেখো। আর আজকে আবার মুক্তিনাথের দিকে যাবো, আজকে জানি না কি রাস্তা পাবো, সেটা তো তোমরা আপকামিং জানতে পারবে। তো চলো আমরা রেডি হয়ে যাই, সূর্য তো উঠে গেছে, বাকি কথা বুক করে দিচ্ছি। তো এই যে পোখরা সিটি, এখানে বাইক রেন্টাল ইজিলি অ্যাভেলেবেল। তো যারা ভাবছো এখানে ফ্লাইটে করে এসে বাইকে করে এক্সপ্লোর করবে, ইউ ক্যান ইজিলি ডু ইট। আর এখানে প্রচুর সুন্দর সুন্দর ক্যাফে আছে। হোপফুলি যে কালকে আমরা তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে ক্যাফেটা এক্সপ্লোর করবো। অ্যান্ড হ্যাঁ, এটা মার্কেট অ্যাকচুয়ালি, অনেক কিছুই পাওয়া যায় এখানে। আর যেটা আগে বললাম কিসের জন্য পোখরা ফেমাস, সেটা তো তোমাদের বলেছি। আর ওয়েদার একটু খারাপই বলতে পারো। তো আমরা এখন যাচ্ছি ড্যাম সাইড বলে একটা জায়গা আছে, ওইখানে উইল ট্রাই টু মেক আ পারমিট। লেটস সি কি বলছে। পারমিটটা যদি হয়ে যায়, হোপফুলি হয়ে গেলে খুব খুশি হবো ভাই। চলো আগে পারমিটটা করি, আর শহরটা তোমরা এনজয় করো। থ্রু মাই গোপ্রো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো লেক সাইড যেতে গেলে এদিকে যাওয়া যাবে। তো আমরা এখন পারমিট অফিসে আছি। তো এটা হচ্ছে ড্যাম সাইড এরিয়া পোখরাতে, পোখরা কাস্টম অফিস, পোখরা ড্যাম সাইড এরিয়াতে কাস্টম অফিস। তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তো এখানে এসে একটা ফর্ম ফিল আপ করতে হবে ফর পারমিট, মুক্তিনাথ না অনেক কিছু ট্রেক ফেক যা করবে সব কিছু পারমিট এখান থেকে হয়। তো এক কপি ছবি ভাই আনতে হবে তোমাকে, ছবিটা নিয়ে আসবে আর এই ফর্ম ফিল আপ করবে, ইজি নর্মাল ডিটেলস দেবে, দেন ইউ আর গুড টু গো। ওয়েল এভরিওয়ান, তো আমরা আমাদের পারমিটটা পেয়ে গেছি। দিস ইজ দ্য পারমিট। অ্যান্ড পারমিটের জন্য 1000 টাকা লাগলো পার পার্সন। এটা অফিস থেকে করানোটাই বেটার আমার মতে, ঠিক আছে। তো পারমিট ডান। এখন সাগরদের হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের প্রসেস, যদি ভিড় না থাকে। অ্যান্ড ইটস ভেরি ইজি, ঠিক আছে, কোনো কমপ্লিকেশন নেই। তো এখানে আমরা রিফিউল করালাম। অ্যান্ড নেপালে হিসাবে, ইন্ডিয়ান হিসাবে পেট্রোলের দামও বেশি পড়ছে আমাদের, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদেরকে যেতে হবে দিস সাইড। অ্যান্ড আমাদের পারমিট হয়ে গেছে, এটা তোমাদের বললাম, খুবই ইজি প্রসেস। দালাল ফালালের পাল্লায় পড়ো না, ইজিলি আসো। ড্যাম সাইড যে বলে যে এরিয়াটা আছে, সেখানে ট্যুরিজমের অফিস আছে। 2 কপি ছবি লাগবে, ওটা ভুল করে না তোমরা। আর জাস্ট ডিটেলস দিবে, 1000 টাকা লাগবে নেপালি। চলো আমাদেরকে দিস সাইড যেতে হবে। আমার পেট্রোল ভরা হয়ে গেছে, সাগর আর টাইগার ভরছে, দেন উই আর গুড টু গো। চলো। মাঝে মাঝে অবাক হচ্ছি যে পাহাড়ের উপরে এত উঁচুতে আসার পরে এইরকম রাস্তা। সেই জাস্ট অসাধারণ, জাস্ট পাগল হয়ে যাচ্ছি, পাগল। ওয়েল এভরিওয়ান,
তো আমি আর পাপাই জাস্ট দেখছি ম্যাপ, বুঝলো তো, ম্যাপটা দেখো, রাস্তা এন্ড দ্য রোড ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। 4 লেন থেকে এখন ডাবল লেন হয়ে গেছে, বাট রোড ইজ স্টিল ওয়াইড। বাট আর একটু পরে আমাদের ব্যান্ড বাজবে, বুঝতে পারছি। আই এম রেডি, এক্সাইটেড, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। সত্যি কথা বলতে এত এনজয় করছিলাম রোডটাকে, আমি ব্লগ করতে ভুলেই গেছি। তো অলমোস্ট 52 কিলোমিটার্স অ্যান্ড এখন যাচ্ছি বেনির দিকে। বেনি এখান থেকে আর 19 কিলোমিটার, ঠিক আছে। বেনি থেকে রাস্তা খারাপ, শুরু হবে অফ রোড অ্যান্ড বলতে পারো নো রোডস। তো সেটার জন্য একটু এক্সাইটেড, বাট মানে একটু নার্ভাসও আছি। লেটস সি। অ্যান্ড সিন প্রত্যেকটা টার্নে বিউটিফুল হচ্ছে, অসাধারণ লাগছে ভাই, পাগল হয়ে যাচ্ছে ভিউ দেখে। চলো অ্যান্ড বেনিতে পৌঁছায়, ওখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো, দেন বাকি জার্নিটা কন্টিনিউ করবো। চলো, আশা করছি তোমরা এনজয় করছো ব্লগটা। অ্যান্ড সত্যি নেপাল ভাই পোখরার পরেই শুরু, ঠিক আছে। নেপাল আগে কিছু নেই। আগে আসলে তোমরা হয়তো ডিপ্রেস হয়ে যাবে যে কেন এসছি নেপালে, বাট পোখরা আসার পর থেকে না নেপালের ভিউ, সিনারি স্টার্ট, ঠিক আছে। তো এতক্ষণ ঠান্ডা লাগছিল, হঠাৎ করে আমার গরম লাগতে লেগেছে, প্রবাবলি বিকজ অফ দ্য সান। চলো, অসুবিধা নেই, এগোই। অ্যান্ড আমরা দুজনেই, পাপাই আমি খুবই এনজয় করছি, বাকিরা তো এনজয় করছেই। চলো দাঁড়াই বেনিতে। ওকে ফ্রেন্ড, তো আমরা চলেছি এখন বেনিতে অ্যান্ড রাইট নাও দ্য টাইম ইজ 12:05। তো খুব ভালো একটা স্পিড মেনটেন করছিলাম অ্যান্ড সবাই 3 জন মিলেই। তো যাই হোক, এখন চলে এসেছি বেনিতে। বেনি জায়গাটা হচ্ছে এই যে, দিস ইজ দ্য প্লেস, ও লেট মি শো ইউ। তো এই যে হচ্ছে এই জায়গাটা বেনি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমরা এসছি হচ্ছে এই সাইড থেকে, ঠিক আছে। আর এখান থেকে রাস্তা ডিভাইড হচ্ছে, এই যে ভালো রাস্তাটা সেটা চলে যাচ্ছে আই ডোন্ট নো কোথায়, বাট আমাদেরকে বেনি যাওয়ার জন্য যেতে হবে এই যে বাজে রাস্তা। তো এক্স্যাক্টলি বেনি আসার পরেই খারাপ রাস্তা শুরু হয় টুয়ার্ডস মুস্ট্যাং। তো চলো এখন আমরা এদিক দিয়ে যাবো। এখানে দাঁড়িয়েছি, এই জায়গাটাতে দাঁড়িয়েছি, কিছু খাবো, ম্যাগি অর্ডার দিচ্ছি, ম্যাগি খাবো, চা খাবো অ্যান্ড দেন উই আর গুড টু গো। এটাই প্ল্যান, চলো। ওকে এভরিওয়ান, তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে ম্যাগি 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 এই বেনি থেকে এবার মুস্ট্যাংয়ের জন্য রাইট সাইডে। তো চলো যাওয়া যাক। তো হ্যাঁ, ও ভাই, তো ম্যাগিটা খেয়ে খুব ভালো লাগলো ভাই, খিদে পেয়েছিল প্রচণ্ড। হ্যাঁ, খিদের জন্য মানে তো বেশি একটু কেমন লাগছিল, রাস্তা ভালো হলেও। তো খেয়ে নিলাম, এবার পেটটা ভরে গেলো, এবার শান্তি। তো এখান থেকে বললো 80 কিলোমিটার মতো অফরোড আছে, তো এইভাবেই চলবে বুঝতে পারছি। চলো, ভিউটা দেখো কি দুর্ধর্ষ ভাই সাহ, ও ভাই কি বিভৎসই না লাগছে এই জায়গাটা, অসাধারণ। অ্যান্ড দিস প্লেস ইজ কল্ড অ্যাকচুয়ালি বাগলুং। ওয়েলকাম টু বাগলুং। চলো চলো এগোই আমরা। হ্যাঁ, অফরোড আছে, চলো দেখাচ্ছি। রাস্তায় কনসেন্ট্রেট করাটাই বেস্ট আইডিয়া। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আশা করছি সাবধানে আমরা সঠিকভাবে পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে। চলো, মুক্তিনাথের রাস্তা এখনো 5 ঘন্টার, আর এখন ঘড়িতে বাজছে প্রায় 1:15-20 মতো। চলো এখন যাই আস্তে আস্তে, কারণ 20-র ওপরে তো আমরা যেতে পারবো না। চলো সুন্দর, ওয়াও, কি সুন্দর লাগছে ভাই। মারফাতে সব এইরকম ধরনেরই বাড়ি। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য রোড। তো মুক্তিনাথ এখান থেকে আরও 90 কিলোমিটার্স। আমরা বেনি থেকে অলমোস্ট 30 কিলোমিটার কভার করে নিয়েছি অ্যান্ড 90 কিলোমিটার্স টু গো। লেটস সি, উই আর হোপফুল দ্যাট উই ক্যান মেক ইট। যদি না পারি তাহলে কোনো সমস্যা নেই, আমরাই আছি, যেখানে খুশি সেখানে থাকবো, এমন কোনো ব্যাপার নেই। বাস ট্রাভেল করতে এসেছি, অফরোডগুলো করছি ভাই, মাথা খারাপ। আর এই ভিউয়ে ভাই পয়সা শো। ডান দিকটা তোমরা দেখো, অসাধারণ ভাই। চলো এগোই অফরোড করতে করতে অ্যান্ড চলো।
ভাই সাহেব, এখানে মুস্ট্যাং যাওয়ার সময় এটা হচ্ছে অনেকটাই টাফ একটা জিনিস, প্রচণ্ড ক্লোজ বাস আছে, রাস্তা কতটা দেখছো ছোট, বাট এই জিনিসটা খুব টাইট টাইট একটা জিনিস। বাপরে বাপ, কোথায় দাঁড়িয়ে আছি ভাই। ঠেকে যাচ্ছে ডোনা সর ডোনা সর ডোনা সর। চলে চলে, এই মানে মানে দেখিস 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 সাগর, দেখিস স্লিপ কাটছে, স্লিপ কাটছে। রাস্তা আছে? জুতো টুতো সব ভিজে গেছে এখন। সক্সটা খুলে দিলাম ভাই, এখন ব্যান্ড বেজে গেছে আমাদের। চলো এগোনো যাক। Off-road and off-road. Yo, yo, yo. Bye, Sam. এখন আমরা আছি তাতোপানিতে। এখান থেকে মারফা ডিস্টেন্স হচ্ছে 2 আওয়ার্স আর মুক্তিনাথ হচ্ছে 3.5 ঘন্টা রাস্তা। তো আমরা ডিসাইড করেছি যে মারফাতে আজকে থেকে যাবো। অ্যান্ড রোড বললো এরকম অনেক ব্যাড রোড আছে, আর 1.5 ঘন্টা পর যে রোডটা আসবে, মানে এখানে ভাই কিলোমিটারের হিসাব হয় না, আওয়াজের হিসাব হয়, ঠিক আছে, বিকজ রোড এরকম। তো 1.5 ঘন্টা পর যে রোডটা আসবে সেইখানে তোমার বললেন বললো পিচ রোড পেয়ে যাবো। তো ইয়া কোনো চাপ নেই, সুপার সো গুড, খুব ভালো রাইড হচ্ছে। অ্যান্ড কিছু অ্যাডভেঞ্চার হলো, সেগুলো আমি হোটেলে গিয়ে শেয়ার করবো, এখন দিচ্ছি না। তো যাই হোক, সবদিন ঠিক আছে ওপরওয়ালা দৌড়তে, কারণ কিছু ক্ষতি হয়নি, আমরা সুস্থভাবে ফিরছি, সুস্থভাবে যাচ্ছি টুয়ার্ডস মারফা। এখন মারফাতে স্টে করবো। তো ইয়েস, এই অবধি অসাধারণ জার্নি, অসাধারণ কিছু লোকেশন, ঠিক আছে, মাথায় নষ্ট, পাপায় যাচ্ছে, ছবি তুলে যাবে। তোমরা প্লিজ ইনস্টাগ্রাম ফলো করো, আমাকে ইনস্টাগ্রামের আইডি একটা আমার সবাইকে ফলো করো, ছবিগুলো দেখো আর পাগল হয়ে, ঠিক আছে। তো চলো এবার সামনের দিকে দেখা হচ্ছে। ওকে দাদা, তো লিভিং ফ্রম তাতোপানি, আর এখনো 2 ঘন্টা জার্নি বাকি আছে। চলো আমরা এগোই এবার টুয়ার্ডস মারফা অ্যান্ড ইয়া অল সেট। চল দেখা হচ্ছে। যেতে যেতে দাদার সঙ্গে কথা হলো, একটা গ্রুপ দেখালো, বাংলায় কথা বলছি, নেপালে এসে খুব ভালো লাগছে। যাই হোক, আচ্ছা বেশ, তোমরা সাবধানে যাও, ঠিক আছে, করে আস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো সাবধানে যাও দাদা। ওকে ওকে ওকে। আমার বাড়ি আচ্ছা, হলো, রাস্তা তো খারাপ বলছে, দেখি Mustang.
মুস্ট্যাং করবে না তুমি, করো। এই রাস্তার পরে ভালো পাবো। হ্যাঁ চ ভাই, ভালো রাস্তা আছে ভাই, কুইচ রাস্তা আছে। বাপরে, রাস্তা থেকে ফেটে গেল ভাই আমার, ভাই সাপ। এইরকম অফরোড, এরকম টাফ রাইড আমি আমার লাইফে কোনোদিন করিনি। ভাই সাপ, পুরো স্পিতি ভাইব ভাই, গলা শুকিয়ে গেছে আর এখানে দাঁত এরা নিষেধ করছে, আমাদের কিনা উপর থেকে পাথর পড়ে। So it's better to leave as soon as possible. ওকে ব্রো, তো এখন বাজছে 9:10 অ্যান্ড আমরা চলে এসেছি মারফাতে, মানে মুক্তিনাথ আজ পৌঁছতে পারিনি, মারফাতে স্টে করে গেছি। আর রোড এরকম হবে সত্যি কথা বলতে আমি ভাবিনি। আর আমার লাইফের ওয়ান অফ দ্য টাফেস্ট রাইড, আমি যতগুলো বাইক রাইড করেছি আমাদের সবার অ্যাকচুয়ালি। অ্যান্ড টাফ ছিল, সিচুয়েশন প্রচণ্ড টাফ ছিল, বাট উই ফাইনালি মেড ইট টু মারফা। অ্যান্ড মারফা ঢুকেই ডানাতে একটা ইয়ে ছিল, কার্মা গেস্ট হাউস বলে, তো এখানে আমরা স্টে করেছি আজকের মতো। অ্যান্ড খাবার চলে এসছে, ডিনার করবো। এই যে ট্রেডিশনাল নেপালি থালি অ্যান্ড উইথ চিকেনটা নিয়েছি ভাই, চিকেন করে খুব ইচ্ছা করছিল। তো যাই হোক, এটা এখন ফিনিশ করবো। সবাই এখানে খাচ্ছে, টাইগার খাচ্ছে, আমাদের পাপাই খাচ্ছে, সাগর আর ডোনা এখানে আছে, ঠিক আছে সবাই, ইউ অল আর ফাইন। তো খাবারটা ফিনিশ করে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে।